তার মানে মান্থের সময় দুই মানে রো স্প্যান দুইটা। মানে মান্থ যেই জায়গাটা দখল করবে সেটা জি। দুইটা রো সমান। আচ্ছা। সেই কারণে এটা জাস্ট ইনিশিয়াল নলেজ, তুমি ওইটা প্র্যাকটিস করবে আজকে। হুম। তোমাকে যেটা আজকে শেখানো হয়েছে না, তুমি সেটা দেখে দেখে প্র্যাকটিস করবা, দুবার তিনবার আচ্ছা। চারবার লিখবা। আর গতদিনকে যেটা এইচডব্লিউ ছিল সেটা তুমি আরেকবার ট্রাই করবা, লিস্টেডটা। আর এইটা আচ্ছা। একটু হার্ড, আমি তোমাকে মেনলি যদি এখান থেকে পড়াতে পারি, তুমি যদি এখান থেকে আমার কাছে পড়তে পারো খুব বেটার হয়। মানে এখান থেকে পড়লে তোমার আর কোনো কিছুর নলেজের অভাব নাই। আচ্ছা। ঠিক আছে, পড়তে তো অসুবিধা নেই, জাস্ট নলেজে রাখো। দেখি ওই অ্যাপ দেখ, কোনো। এটা কোনো অ্যাপ না, এটা একটা ডকুমেন্টেশন। ইঞ্জিনিয়াররা এখান থেকে পড়াশোনা করে, যত রকমের কোডিং আছে। দেখো এখানে এমন কিছু নেই, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল, পাইথন, জাভা, পিএইচপি, W3 CSS, সি, C++, সি হ্যাশ, বুটস্ট্র্যাপ, C#, তারপরে হচ্ছে রিয়াক্ট, মাইএসকিউএল, জেকিউরি, এক্সেল, এক্সএমএল, ডিজাঙ্গো, নামপাই, যত রকমের আছে এখানে আছে। এবং ইঞ্জিনিয়ারে এখান থেকে পড়াশোনা করে। দেখো এখানে ক্লিক করে কত আসে আরো, মানে যত টেকনোলজি, যত কোডিং, যা কিছু আছে সবকিছু এখান থেকে পড়াশোনা করে। তো এখন দেখো, তোমাকে জাস্ট বলে রাখি, হুম। তো এইখানে টেবিল বর্ডার হচ্ছে 1, একটু আগে বর্ডার যেটা দেখালাম হুম। সেটা বর্ডার এখানে 1 আকারে নিচ্ছে। তাহলে এটা কি আলাদা করে লেখা লাগে? মনে করেন মান্থের হচ্ছে দুইটা বললেন, তাহলে হ্যাঁ, মান্থ বিলস এর। যদি দুইটা দুইটা রোকে দখল করে আছে বলে এখানে মান্থের রো স্প্যান 2 নিছে। তাহলে বিলের রো স্প্যান এক। না, বিলের রো স্প্যান এক না, বিল এখানে এই রো এর মধ্যেই আছে, দেখো এই টিআর রো এর মধ্যেই আছে না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে টিআর রো এর মধ্যে টি এইচ দুইটা রোকে নিয়ে রাখছে, এই পুরোটা চিন্তা করো, এই পুরোটা হুম। টিআর, এখানে একটা টিআর মনে করো এরকম আছে, এটা আর একটা টিআর। এখন আমি চিন্তা করবো জাস্ট এইটুকু নিয়ে, এই টিআর এর মধ্যে এইটা একটা টিএইচ, হ্যাঁ। এটা একটা টিএইচ। এখন আমি চিন্তা করবো এই টিএইচটা কয়টা রোকে নিয়ে রাখছে, দুইটা রোকে নিয়ে রাখছে। দেখো সেই কাজটাই করছে, টিএইচ দুইটা রোকে নিয়ে রাখছে, ফলে এটা রো স্প্যান 2। হ্যাঁ। এরপরে এইটা আর একটা টিএইচ, হুম। এই টিএইচটার মধ্যে এই বিল যেটা সেটা তিনটা কলামকে দখল করে রাখছে। হ্যাঁ। দেখো টিএইচ, এটা তিনটা কলামকে দখল করে রাখছে, এটার কল স্প্যান কত? তিন। 3। বুঝছি। এরপরে আলাদা আর একটা, তুমি এইটাকে আর একটা রো নিবা, হুম। এখানে কিন্তু এটার কাজ শেষ। জি। পরেরটাতে কাজ করছে, দেখো আর একটা টিয়ার নিচ্ছে। হুম। কারণ দেখো এটা দুটা রো কে দখল করে রাখছে, বাট এটা আর একটা রো হতো না, হ্যাঁ। তাহলে এখান থেকে আর একটা রো কে নিচ্ছে। মানে নর্মালি আমি ইনিশিয়ালি এটাকে একটা রো আকারে কনসিডার করছি, বাবা রে বাবা। এটা দুইটা রোকে, সেটা একটু কঠিন আছে, সেই কারণে বললাম যে ওইটা আগে দেখো, আর এটা আজকে দেখালে মাথার উপর দিয়ে যাবে। হুম। এখান থেকে আর একটা টি আর নিছে, নিয়ে জি। দেখো টিএইচ এর মধ্যে লিখছি ইলেকট্রিসিটি, এই দেখো ইলেকট্রিসিটি। হ্যাঁ। এই টিএইচ এর আবার। মধ্যে লিখছে ওয়াটার, ওয়াটার। এটার মধ্যে লিখছে গ্যাস। হুম। ঠিক আছে, হুম। তার মানে প্রথমে ব্যাপারটা ছিল এরকম, মুছি আর একবার। প্রথমে মান্থ ছিল এইটুকু, মানে এইটুকু ছিল আমাদের জিনিস, হুম। কিন্তু আমাদের প্রয়োজনে মান্থকে পুরোটা নেওয়া লাগছে। সেখানে আমি প্রথমে এইটুকু টিআর লিখছি, যে এইটুকু টিআর আগে লিখছি। জি।
এইটুকু টিয়ার লেখার পরে আমি দেখলাম যে এটাকে আমি দুইটা হেডার আমার লাগবে, সেখানে আমি এখানে দুইটা রো লাগবে, দুইটা রো এর জায়গা লাগবে, সেখানে এটা রো স্প্যান 2 দিয়ে দিচ্ছি এখানে। বুঝছি। এবার এইটুকু করতে গিয়ে দেখলাম যে এই হেডারটা কিন্তু এই তিনটা কলাম সমান জায়গা নিয়ে ফেলছে। যদি আমি এইটুকু না দিতাম তাহলে বিল কি হতো জানো? না। মনে করো আমি এখানে মান্থ লিখতাম, লেখার পরে বিল হতে এইটুকু, তাহলে এইটুকুর মধ্যে আমাকে এই তিনটা আটাবো কেমনে? এই যে এরকম হতো, এরকম এরকম হতো। মানে যদি আমি এখানে একটা দিতাম, বোঝাতে পারছে কিনা আমি জানি না, মনে করো এটা মান্থ আছে, হ্যাঁ। আর যদি আমি এখানে কল স্প্যান মানে তিনটা কলাম যে জায়গা নিচ্ছে এটা না লিখতাম, তাহলে বিলের জন্য একটা একটা জায়গা হতো, এই যে একটা জায়গা হতো, তা আবার অর্ধেক, এই যে এটার অর্ধেক, হ্যাঁ। মান্থের অর্ধেকে হতো। কিন্তু এখানে বিল তো আমাকে তিনটা কলামের সমান জায়গা নেওয়া লাগছে, তাহলে আমি ঠিক। এখানে বিলকে তিনটা কলামের সমান জায়গা দিলাম, আচ্ছা। দিয়ে দেখো এখানে টিয়ার ট্যাগ শেষ করে দিছে। যখন আমি তিনটা কলামের সমান জায়গা নিয়েছি, তার মানে এখানে আর এখানে দুইটার সমান জায়গা নিয়ে ফেলছিলাম, জি। তাহলে এখানে আমার একটার জায়গা ফাঁকা আছে, এটা। হ্যাঁ। তাহলে এখন আমি এখানে রোতে যেটাই লিখবো সেটা কোথায় যাবে? এখানে তো আমি দুইটার জায়গা নিয়ে ফেলছি, তাহলে এখানে তো আর যাবে না, তাহলে কোথায় যাবে? এখানে যাবে। যদি আমি হ্যাঁ। পাঁচটা লিখতাম তাহলে আরো এই পাঁচটার মধ্যে এটা এটে যেত। তখন এখন দেখো, তুমি এখন আমাকে বলতে পারো যে তাহলে এটা এখানেই কেন গেল, নিচে কেন গেল না? এটা প্রশ্ন থাকতে পারে না? হ্যাঁ। এটা এটার নিচে কেন গেল? এইটার নিচে যেগুলো যাবে সেগুলো বডির অংশ, আমরা এখানে তো সেটা বডিতে লিখবো, আমরা তো হেডের মধ্যে লিখছি, এটা এই দেখো টি হেডের মধ্যে লিখছি। ও। ঠিক আছে, আর আমার এটা এক্সারসাইজ নেই, আমি সেখানে নেস্টেড এইচটিএমএল এ চলে গেছি, ওই রেকর্ডিংটা আমি দিব না, এটা ভুল গেছে আমার। আমি ওইটাতে নেস্টেড এইচটিএমএল দেখছো, মানে প্র্যাকটিস না থাকলে এটা আমি আর তুমি সেম, তুমিও জানো না আমিও জানি না, বাট আমার এটা আগে করার অভ্যাস আছে, আমি একবার দেখে এই যে এখন আমার মাথায় চলে আসলো। তো এখন আমি যখন বডির, তোমার এখন প্রশ্ন জাগতে পারে যে তুমি এটা পরের লাইনে টিআর লিখলো, আমি এটাতে কেন এখানে গেল না, কেন এটার নিচেই গেল? কারণ আমি এখানে দুইটার জায়গা নিয়ে ফেলছি, নিয়ে হ্যাঁ। ফেলার পরে আমি এখন এটার পরে যেটাই দিব সেটা এটার হেডিং এই যাবে, কারণ আমি তো বডির মধ্যে যেটা লিখবো সেটা তো আমার বডি ট্যাগের মধ্যে লেখার কথা, তাই না? হ্যাঁ। 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 বুঝতে পারছো? তো তোমার বুঝছি। মেন কাজ আজকে বেশি না, জাস্ট এই টেবিলটাকে দুই তিনবার প্র্যাকটিস করা, দেখে দেখে লিখবা, না দেখে লিখবা। আর আচ্ছা। আমি চেষ্টা করব তোমাকে এই ডক্স থেকে একটু পড়ানো, তোমার এক্সামে এত কিছু লাগবে না, বাট তুমি এটা একবার যদি আমি তোমাকে বোঝাই ফেলি, মানে আমার তো রিভাইজ হয়ে যাবে, সেটা একটা বেনিফিট আছে, দেখো না অনেক আছে অনেক, প্লাস তোমার এই বেসিকের আর কোনো কিছুতে আটকাবে না। আচ্ছা। ঠিক আছে, এবং তুমি দেখবা যে তোমার ক্লাসের অন্যদের চাইতে তোমার পারফরমেন্সে দেখো এখানে অনেক অনেক প্র্যাকটিস আছে। হুম। ঠিক আছে, তো এমন না এখানে অনেক আছে তোমাকে অনেক করাবো, ব্যাপারটা এরকম না, যতটুকু তোমার জন্য দরকার হয় তোমার সিলেবাসের জন্য সেটাই। ঠিক আছে, জি। কোনো সমস্যা? সমস্যা নাই তো। সমস্যা, রিডিং পড়তে হবে আর ভিডিওগুলো শুনতে হবে, পারলে স্পিড আচ্ছা। বাড়াই হলেও শুনতে হবে, বাট শুনতে হবে, আর প্র্যাকটিস দেখে দেখে করতে হবে, দেখে না দেখে করতে হবে। আর গতদিনকে যেটা এসডব্লিউ ছিল সেটা তুমি চেষ্টা করবা করে আমাকে দেখাবা। হুম। ঠিক আছে, যতটুকু হোক, ভুল হোক ঠিক হোক, মানে যেটুকুই হবে না কেন পার্শিয়াল মার্কিং পাবা। আর এখানে যেগুলো প্র্যাকটিস করছো টেস্ট পেপারে আরো কিছু প্র্যাকটিস থাকবে, ওইগুলো করলে এক্সামে আসবে। এমন কিছু না যে তোমাকে একদম নতুন দিবে বা তোমার একদম সিলেবাসে মাথার উপর দিয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং করতে দিবে, এরকম না। জি। ঠিক আছে, হুম। আচ্ছা তাহলে অফ রাখি নাকি আজকে?